नमस्कार बंधुरा आज আমরা জানবো मीन राशिर जातक ও জাতিকাদের জন্য 11 জুন থেকে 15 জুন পর্যন্ত সময়গুলি কেমন হতে চলেছে। এই সময় শত্রুরা কি আপনাকে দেখলে ভয় পাবে, নাকি বহুদিন অধরা কোনো স্বপ্ন এবার পূরণ হতে চলেছে, নাকি আপনার একটি ভুল কথা সমস্ত সম্পর্ক নষ্ট করে দিতে পারে। সমস্ত কিছু জানতে গেলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ मीन রাশির জাতক ও জাতিকাদের জন্য 11 জুন থেকে 15 জুন পর্যন্ত এই 5 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল সময় হতে চলেছে। এই 5 দিন চন্দ্রদেব আপনার রাশি থেকে 3টি ভিন্ন ভিন্ন ঘরে রাশি পরিবর্তন করবে, যা আপনার জীবন, ভাগ্য এবং দৈনন্দিন কাজের উপরে গভীর প্রভাব ফেলবে। 11 এবং 12 জুন চন্দ্রদেব যখন আপনাদের দ্বিতীয় ভাবে প্রবেশ করবে, তখন আর্থিক দিক, সঞ্চয় এবং পারিবারিক সম্পর্কে এক বড় ধরনের পরিবর্তন দেখা যাবে। এর ঠিক পরপরই 13 এবং 14 জুন চন্দ্রদেব যখন আপনাদের তৃতীয় ভাব বা পরাক্রম স্থানে অবস্থান করবে, তখন আপনাদের সাহস, পরাক্রম এবং যোগাযোগের মাধ্যম অনেকটা বেড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে ভাই বোনদের সাথে সুসম্পর্ক থাকবে এবং সপ্তাহের শেষ দিনে অর্থাৎ 15 জুন চন্দ্রদেব আপনার চতুর্থ ভাব বা সুখ স্থানে প্রবেশ করবে। এর ফলে মানসিক শান্তি, মায়ের স্বাস্থ্য এবং ভূমি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিশেষ যোগ তৈরি হবে। গ্রহের এই নিখুঁত চাল আপনার জীবনে ঠিক কি কি সুযোগ নিয়ে আসতে চলেছে বা কোথায় আপনাকে একটু সাবধানে থাকতে হবে তা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যাবেন। এই সময় অর্থাৎ 11 এবং 12 জুন চন্দ্র যখন এই দুদিন আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের ধনস্থান ও বাণীস্থানে অবস্থান করবে, আপনার কথাবার্তার মধ্যে এক ধরনের আকর্ষণীয় ও পারিবারিক টান থাকবে, যার মাধ্যমে আপনি যে কোনো মানুষকে আপন করে নিতে পারবেন। আপনার স্বভাবের মধ্যে আর্থিক সচেতনতা এবং সঞ্চয়ের মানসিকতা তীব্র হবে, যার ফলে আপনি যে কোনো ধরনের খরচের ব্যাপারে বেশ হিসেব নিকেশি হয়ে উঠবেন। 13 এবং 14 জুন এই দুদিন আপনার স্বভাবের চেনা শান্ত ও লাজুক ভাবটি কেটে গিয়ে এক অদ্ভুত সাহস ও আত্মবিশ্বাস এবং পরাক্রমী রূপ প্রকাশ পাবে। এই সময় আপনার বুদ্ধিমত্তা খুব তীক্ষ্ণভাবে কাজ করবে এবং যে কোনো কঠিন বা ঝুঁকিপূর্ণ কাজ এক হাতে করার এক জেদি মানসিকতা আপনার চরিত্রে দেখা যাবে। আপনার যোগাযোগের ধরন বা কমিউনিকেশন স্কিল অত্যন্ত স্ট্রং হবে। এর ফলে স্পষ্ট এবং সোজাসাপটা কথা বলতে আপনি দ্বিধা করবেন না। 15 জুন এই দিনটিতে যখন চন্দ্রদেব আপনার চতুর্থ ভাবে অবস্থান করবে, তখন আপনার চরিত্রে সবচেয়ে আবেগপ্রবণ এবং যত্নশীল রূপটি ফুটে উঠবে। বাইরের সমস্ত দৌড়ঝাঁপ ভুলে নিজের বাড়ি, পরিবার এবং বিশেষ করে মায়ের প্রতি আপনার টান ও কর্তব্যবোধ অনেকটা বেড়ে যাবে। আপনার স্বভাবের মধ্যে এক ধরনের মানসিক শান্তি খোঁজার এবং একান্ত সময় কাটানোর প্রবল ইচ্ছা দেখা যাবে। ঘর সাজানো বা নিজের কমফোর্ট জোনে থাকার ইচ্ছেটাই এই দিন আপনার মানসিকতাকে নিয়ন্ত্রণ করবে। তবে চন্দ্রের এই অবস্থানে আপনি অতিরিক্ত মাত্রায় সেনসিটিভ বা আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন, যার ফলে ছোটখাটো কোনো পারিবারিক কথা বা ঘটনা আপনার মনে গভীর দাগ কাটবে। এরপরে জানবো এই সময় আপনাদের কর্মজীবন কেমন যাবে। 11 এবং 12 জুন এই দুদিন যখন চন্দ্রদেব আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করবে, তখন আপনার কথাবার্তা ও বুদ্ধিমত্তার জোর বৃদ্ধি পাবে, যার ফলে ব্যাংকিং, ফিনান্সিয়াল সেক্টর, অ্যাকাউন্টেন্টস এবং অডিটিং এর চাকরিতে যারা আছেন তাদের কাজের চাপ কমবে ও প্রশংসা পাবেন। এছাড়া যারা শিক্ষকতা, প্রফেসরি, জ্যোতিষ চর্চা বা মোটিভেশনাল স্পিকার এবং আইনি পরামর্শদাতা হিসেবে কর্মরত করছেন, তাদের জন্য নতুন ক্লায়েন্ট বা বড় কোনো সুযোগ আসার এক যথেষ্ট সম্ভাবনাও রয়েছে। যারা কাস্টমার সাপোর্ট, কল সেন্টার বা পাবলিক রিলেশনের চাকরিতে আছেন, তাদের পারফরমেন্স এই দুদিন বেশ চমৎকার থাকবে। এছাড়া কনসালটেন্সি, হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান এবং ফিনান্স সংক্রান্ত ব্যবসায় থেকে দারুণ লাভের একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 13 এবং 14 জুন এই দুদিন চন্দ্রদেব যখন আপনার তৃতীয় ভাবে অবস্থান করবে, তখন সাহস, পরিশ্রম এবং ক্রিয়েটিভ ক্ষমতা তুঙ্গে থাকবে, যার ফলে আইটি সেক্টর, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং ডিজিটাল মার্কেটিং এর চাকরিতে যারা আছেন তাদের জন্য নতুন প্রজেক্ট কিন্তু পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে মিডিয়া, সাংবাদিকতা, কন্টেন্ট রাইটিং, মিউজিক ও এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এবং গ্রাফিক্স ডিজাইনিং এর সাথে যুক্ত চাকরিজীবীদের জন্য এই দুদিন দারুণ কোনো সুখবর আসতে চলেছে। তাছাড়া এই সময় চাকরিতে ইন্টারভিউ দেওয়ার জন্য অত্যন্ত সেরা সময়। তার সঙ্গে সঙ্গে যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন কিংবা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশন করছেন, মিউজিক প্রোডাকশনে কাজ করছেন, ডিজিটাল মার্কেটিং, ট্রাভেল এজেন্সি, লজিস্টিক অথবা অনলাইন ই কমার্স ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এই দুদিন অত্যন্ত সেরা সময় দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে 15 জুন চন্দ্র যখন আপনার চতুর্থ ভাবে অবস্থান করবে, তখন নতুন গাড়ি, ফ্ল্যাট বা জমি কেনার আলোচনার পাকা কথা হতে পারে, কিংবা নতুন গাড়ি বা বাইক বুকিং করার অথবা ঘর সাজানোর মতন কাজগুলো দারুণ ফল দেবে।
এই দিনটিতে রিয়েল এস্টেট, প্রোমোটারি, ইন্টেরিয়ার ডিজাইনিং, অটোমোবাইল এবং বা কসমেটিক ব্যবসার জন্য ভালো সম্ভাবনাময় সময় দেখা যাচ্ছে। এই সময় শুভ কোনো চুক্তি বা আর্থিক উন্নতির চমৎকার সুযোগ তৈরি হতে চলেছে। যারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্টের উচ্চ পদস্থে আছেন, তারা এই দিনে নিজের কর্মক্ষেত্রে একটি শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশ উপভোগ করতে পারবেন। এরপর জানবো এই সময় প্রেম জীবন ও দাম্পত্য জীবন কেমন হতে চলেছে। মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য 11 জুন থেকে 15 জুনের মধ্যে এই সময়টি চন্দ্রদেবের অবস্থানের পরিবর্তনের ফলে প্রেম ও দাম্পত্য জীবনে এক বিশেষ প্রভাব নিয়ে আসতে চলেছে। সপ্তাহের শুরুতে অর্থাৎ 11 এবং 12 জুন চন্দ্র যখন আপনাদের দ্বিতীয় ভাব বা পারিবারিক স্থানে অবস্থান করবে, তখন বিবাহিত জাতক ও জাতিকাদের জীবনে জীবনসঙ্গীর সাথে কোনো পুরনো পারিবারিক বা আর্থিক কলহ থাকলে তা আলোচনার মাধ্যমে মিটে যাবে এবং আপনাদের পারস্পরিক বোঝাপড়া আরো মজবুত হবে। একই সাথে প্রেম জীবনের ক্ষেত্রে আপনার মিষ্টি কথাবার্তায় সঙ্গীকে মুগ্ধ করাবে। তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে এই দুদিন সঙ্গীকে কোনো বড় প্রতিশ্রুতি দেওয়া থেকে অবশ্যই বিরত থাকাই ভালো। এরপর 13 এবং 14 জুন চন্দ্র যখন আপনার তৃতীয় ভাব বা পরাক্রম স্থানে প্রবেশ করবে, তখন আপনার আত্মবিশ্বাস অনেকটা বৃদ্ধি পাবে, যার ফলে সিঙ্গেল জাতক ও জাতিকাদের মনের মানুষকে প্রপোজ করার জন্য দারুণ সাহস পাবেন এবং বিবাহিতরা জীবনসঙ্গীর সাথে ছোটখাটো কোনো ভ্রমণের চমৎকার পরিকল্পনা করতে পারবেন। তবে এই দুদিন আপনাদের মধ্যে কিছুটা জেদি মনোভাব দেখা দিতে পারে, তাই পার্টনারের ওপর নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া থেকে অবশ্যই বিরত থাকা উচিত। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 15 জুন চন্দ্রদেব যখন আপনার চতুর্থ ভাব বা সুখ স্থানে আসবে, তখন দাম্পত্য জীবনে পরম মানসিক শান্তি ও তৃপ্তি ফিরে আসবে এবং জীবনসঙ্গীর তরফ থেকে কোনো বিশেষ সারপ্রাইজ বা উপহার পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। উপরন্তু প্রেমের ক্ষেত্রে পরিবারের বড়দের বিশেষ করে মায়ের সম্মতি মেলায় বিয়ের কথাবার্তা অনেকটা এগিয়ে যেতে পারে। তবে এই দিনে অতিরিক্ত অভিমানী স্বভাবের কারণে পার্টনারের ছোটখাটো রসিকতাকে সিরিয়াসলি নিয়ে সম্পর্কে অযথা দূরত্ব তৈরি হতে দেবেন না। এরপরে জানবো আপনাদের শিক্ষা জীবনের সম্পর্কে। 11 এবং 12 জুন চন্দ্রদেব যখন দ্বিতীয় ভাব বা বাণী ও ধনস্থানে অবস্থান করবে, তখন এই দুদিন আপনাদের স্মৃতিশক্তি, মনোযোগ এবং গাণিতিক বুদ্ধিমত্তা খুবই চমৎকার থাকবে। যারা ব্যাংকিং, ফিনান্স, অ্যাকাউন্টেন্সি, চার্টার অ্যাকাউন্টেন্সি, কস্ট ম্যানেজমেন্ট এবং ইকোনমিক্স বা অর্থনীতি সংক্রান্ত পড়াশোনা করছেন, তাদের জন্য এই দুদিন কঠিন কোনো থিওরি বা হিসাব নিকাশের আয়ত্ত করার সেরা সময়। এছাড়া চন্দ্রের এই বাণী স্থানে প্রভাবের কারণে যারা ল, শিক্ষা বিজ্ঞান বা টিচিং ট্রেনিং বা মাস কমিউনিকেশন ও পাবলিক রিলেশন নিয়ে পড়াশোনা করছেন, তারা এই দুদিন কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। 13 এবং 14 জুন চন্দ্রদেব যখন তৃতীয় বা পরাক্রম ও যোগাযোগ স্থানে অবস্থান করবে, তখন এই দুদিন আপনার সাহসিকতা, টেকনিক্যাল স্কিল এবং ক্রিয়েটিভ ক্ষমতা তুঙ্গে থাকবে। ফলে যারা আইটি সেক্টর, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল মার্কেটিং এবং ডেটা সায়েন্সের মতন মডার্ন টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই দুদিন অত্যন্ত দারুণ সময় দেখা যাবে এবং নতুন কোডিং শেখার জন্য তো অত্যন্ত দারুণ সময় এই সময়টা। পাশাপাশি মীন রাশির জাতক এবং জাতিকারা ক্রিয়েটিভ গুণের কারণে যারা মিডিয়া ও জার্নালিজম, কন্টেন্ট রাইটিং, মিউজিক প্রোডাকশন, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স ডিজাইনিং এবং অ্যানিমেশন নিয়ে পড়াশোনা বা প্র্যাকটিস করছেন, তাদের জন্য এই দুদিন অত্যন্ত সেরা সময় দেখা যাচ্ছে। এছাড়া 15 জুন চন্দ্রদেব যখন চতুর্থভাবে অবস্থান করবে, তখন এই দিনটিতে আপনার গভীর চিন্তাভাবনা, কাল্পনিক শক্তি এবং স্থাবর সম্পত্তির সাথে যুক্ত বিষয়ের জন্য অত্যন্ত অনুকূল সময়। যারা আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন্টেরিয়ার ডিজাইনিং এবং প্রপার্টি ম্যানেজমেন্টের পড়াশোনায় আছেন, তাদের নতুন কোনো আইডিয়া বা ডিজাইন এই দিনে খুব প্রশংসিত হবে। এছাড়া চন্দ্রের এই অবস্থানের কারণে সাইকোলজি বা মনস্তত্ত্ব, কেমিক্যাল সায়েন্স বা যে কোনো ধরনের আধ্যাত্মিক বা গবেষণামূলক নিয়ে পড়াশোনার জন্য এই দিনটি মীন রাশির শিক্ষার্থীদের জন্য এক অভাবনীয়ময় সময় দেখা যাচ্ছে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 11 এবং 12 জুন এই দুদিন চন্দ্রদেব যখন আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ মুখ, চোখ এবং গলার ঘরে অবস্থান করবে, এই অঙ্গগুলির প্রতি বিশেষ আপনাকে যত্ন নিতে হবে। অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে গলার ব্যথা, টনসিল বা খুসখুসে কাশির সমস্যা দেখা যেতে পারে। যারা সাইনাস বা মাইগ্রেনের সমস্যায় ভোগেন, তাদের একটু অবশ্যই সাবধানে থাকতে হবে। এছাড়া মুখের ভেতরে কোনো ইনফেকশন, মাড়ির সমস্যা বা দাঁতের ব্যথার কারণে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দ্রের এই অবস্থানের কারণে বাইরের তৈলাক্ত খাবার একদমই আপনাকে বর্জন করতে হবে, কারণ তৈলাক্ত বা বাইরের খাওয়া দাওয়ার থেকে কিন্তু হুট করে পেটের গোলমাল বা লিভারের সমস্যা দেখা যেতে পারে। তাই এই দুদিন খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। তার সঙ্গে সঙ্গে 13 এবং 14 জুন এই দুদিন চন্দ্রদেব যখন আপনার তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম ও বাহুর স্থানে অবস্থান করবে, তখন অতিরিক্ত পরিশ্রম বা দৌড়ঝাঁপের কারণে কাঁধে বা ঘাড়ে পেশিতে টান পড়তে পারে বা হাত পায়ে প্রচন্ড ক্লান্তিবোধ দেখা যেতে পারে। যারা থাইরয়েড বা হরমোনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই দুদিন শারীরিক অলসতা বা ক্লান্তি একটু বেশি কাবু করতে পারে। এছাড়া এই সময় হালকা ঠান্ডা লেগে কানের সমস্যা বা শ্রবণ যন্ত্রের অস্বস্তি দেখা যেতে পারে।
তাই গাড়ি বা বাইক চালানোর সময় এই দুদিন বাড়তি মনোযোগ দেওয়া অত্যন্ত উচিত, কারণ অসাবধানতার কারণে ছোটখাটো চোটাঘাত লাগার একটা যথেষ্ট বড় সম্ভাবনা রয়েছে। 15ই জুন চন্দ্রদেব যখন আপনার চতুর্থ ভাবে অবস্থান করবে, অর্থাৎ বুক, ফুসফুস এবং মানসিক সুখের ঘরে প্রবেশ করবে, এই দিন অতিরিক্ত মানসিক চাপ বা চিন্তার কারণে এংজাইটি, বুক ধড়ফড় করা বা গ্যাসের কারণে বুকের ব্যথার মতন সমস্যা দেখা যেতে পারে। যারা ফুসফুসের সমস্যা বা অ্যাজমা বা হাঁপানিতে ভুগছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে তাদের এই দিনে একটু বেশি সাবধানে থাকতে হবে। চন্দ্রের এই অবস্থানের কারণে আপনি অতিরিক্ত মাত্রায় ইমোশনাল বা সেন্সিটিভ হয়ে পড়তে পারেন, যার ফলে মানসিক অবসাদ বা অনিদ্রার সমস্যা আপনার শারীরিক সুস্থতায় বাধা সৃষ্টি করতে পারে। এই দিন পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অবশ্যই কিন্তু আপনার জরুরি। মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে রাধে।